আসসালামু আলাইকুম দর্শক, এটি হচ্ছে বাকরাইল পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই ছোট্ট একটি দোকান। আর এই দোকানটি মূলত এখানে যারা শিশু শিক্ষার্থী রয়েছে তাদের জন্য, আর শিক্ষার্থীদের জন্য যে মনোহারী খাবার, সেই খাবারের এখানে একটা বিশাল সমাহার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এই খাবারগুলো বিশেষ করে এই প্রজন্মের যারা 90-এর দশকের আছেন তাদের কাছে এই বিষয়গুলো অনেকটা অবাক লাগে এবং সেই নস্টালজিক স্মৃতি মনে পড়ে যায় যে 50 পয়সা বা 25 পয়সা যে পাটা বিস্কুট, সেই পাটা বিস্কুটের যুগ পেরিয়ে আমরা এখন অত্যাধুনিক ফয়েল প্যাকেটের মধ্যে লজেন্স, চিপস, চানাচুর সহ নানান রকমের যে কৃত্রিম পণ্য, সেই পণ্যতে কিন্তু এখন দোকানপাট ভরে গেছে। তারপরও এগুলো কিনতেই শিশুরা অভ্যস্ত। আর এই দোকানের মালিক হচ্ছেন আমাদের সোহেল ভাই, এখানে পৌরসভার সামনে সবার পরিচিত এবং প্রিয় মুখ। তিনিও কিন্তু শিশুদের সাথে শিশুসুলভ আচরণ করে প্রতিদিন কেনাবেচা করে থাকে। আর এই দোকানটি তিনি শিশুদের ভালোবাসেন বিধায় কিন্তু এই দোকানটা এখানে দিচ্ছেন। তিনি অন্য স্থানেও কিন্তু একটি দোকান দিতে পারতেন। বিশেষ করে তার কাছে শিশুরা আসে বিভিন্ন রকমের খাবার নিতে, আর সেই খাবার তিনি বিক্রি করার জন্য আগ্রহ নিয়ে এখানে বসে থাকেন। বিশেষ করে পিরিয়ড শুরুর আগে, মানে স্কুল বসানোর আগে এবং স্কুলের যখন একটা বিরতি দেয়, সেই মুহূর্তটাই কিন্তু এখানে মানে শিশু কিশোরদের আনাগোনা এবং একটা ভিড় জটলা লেগে যায়। আমি প্রায় সময় দেখেছি, মানে কে কোনটা কিনবে তাড়াহুড়া করে। আর এখানে খাদ্যপণ্যগুলো এতটা আকর্ষণীয় যে আমি নিজেও শিশু হয়ে যাই। এই যে ছোট ছোট খাদ্যপণ্যগুলো যা দেখলে আমারও ইচ্ছে করে আসলে খেতে। তো বাচ্চারা তো এটা দেখলে আকর্ষণ করবেই। আর আমাদের যে শৈশবটা ছিল সেটা ছিল হচ্ছে 25 পয়সায় নাবিস্কো লজেন্স আর 30-50 পয়সায় পাটা বিস্কুট, আরও এরকমের অনেক কিছু ছিল। সেই তানি সুপার বিস্কুট, সেগুলো এখন নেই। এখন সালমা চকলেট, যে কোকোনাট নারিকেলের একটা ফ্লেভার দেওয়া ছিল। তো এখন এই যে প্রযুক্তি দিয়া আসলে এগুলো শিশুদের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর সেটা তারা বিবেচনা না করে জাস্ট আকর্ষণীয় বিদায় এবং সুস্বাদুও বলা চলে, কিন্তু স্বাস্থ্যগতভাবে এটা কতটা উপকারী সেটা যারা তৈরি করেছে এবং এই বিষয় যারা নিয়ন্ত্রণ করে তারা অবশ্যই জানবে। আর এখানে কিন্তু 3জন শিক্ষার্থী রয়েছে, খুব তারা উৎসাহের সাথে। তোমরা কি কিছু কিনছো আজকে দোকান থেকে? কি কিনছো? আমরা চিপ কিনছি, তারপর হলো বিভিন্ন ধরনের খাবার ছিল, সেটা থেকে কোনো কিছু কিনছি আমরা। আচ্ছা আচ্ছা, তুমি কি কিনছো? আমি এই মাত্র স্কুল আসছি, তার জন্য এখান থেকে মানে এখান থেকে প্রতিদিন কেনো? হ্যাঁ। কি কেনো তোমরা? ওই যে ঝালমুড়ি আছে, তারপর চকলেট আছে। ও আচ্ছা। আর তোমার কি নাম? আমার নাম রাফিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? এখান থেকে তুমি কি কেনো? আমি চিপস নি, চকলেট নি, মুড়ি নি, এরকম অনেক কিছু। আর এই সোহেল ভাই কেমন? ভালো। তোমাদের খুব ভালোবাসে? আর বাকিতেও কি কেনো তার কাছ থেকে? আগে কিনতাম, এখন আর কিনি। মানে যখন টাকা না থাকে তখনও নেও মাঝে মধ্যে? আচ্ছা আচ্ছা। তুমি বড় হয়ে মানে কি হতে চাও? আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? খুব সুন্দর একটা স্বপ্ন তো। আর তুমি বড় হয়ে কি হতে চাও? পুলিশ অফিসার? হ্যাঁ, তুমি হবা। তোমার তো স্বাস্থ্য ফিগার অনেক লম্বা, যেহেতু পুলিশ অফিসার হবা, খুব ভালো একটা স্বপ্ন। তুমি কি হবা? আমি একজন শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? তাই ভালো, আল্লাহ তোমাদের আশা পূর্ণ করুক। আমরা একটু সোহেল ভাইয়ের কথা শুনবো। আচ্ছা সোহেল ভাই, মানুষ তো অনেক রকমের দোকান দেয়, কিন্তু আপনি এখানে এই দোকানটা দিলেন কেন? আমি দিছি এই যে বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে আমার। হ্যাঁ, এরা 1টা-2টার মাল কেনে। হ্যাঁ, 1 টাকা থেকে 20-25 টাকা পর্যন্ত আমাদের মাল খুব, মানে এরা খুব আনন্দ পায় এইটাই। হ্যাঁ, শৈশবের জন্য যারা এই যে ছোটকালে যে খাইতেছে, এই যে অনেকে আপনার MBBS ডাক্তারি পরে, তারা আমার সাথে এবং আবুলের ভাইয়ের সাথে দেখা করতে আসে, কেন তারা এই মডেলে পড়াশুনো করছে। এই জন্য তাদের জন্য আমি ভালো ব্যবহার করছি দেখিয়া, এবং কোনো সময় একটা খারাপ আচরণ করি না দেখিয়া, এরপরও আমার সাথেই দেখা করে। তারা MBBS ডাক্তারি করে এবং এখনো বড় বড় লেভেলে চাকরি করে। তারাও ইয়া ছোটকালে এখানে পড়ছে, যে সোহেল ভাই আছে, আবুল ভাই আছে, হ্যাঁ, ম্যাডাম আছে, যারা পুরানো, তাদের সাথে দেখা করতে এবং আসে যে এই সমস্ত জিনিস খাইছি খুব ছোটকালে। হ্যাঁ, এই জন্য তাদের এই যে খাবারটা আমি বেশি খুব আনন্দ পাই, আমিও পাই, ওরাও পায়। এই জন্য খুব ভালো লাগে আমাদের জিনিস। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, শুনলেন সোহেল ভাইয়ের কথা। তো আমাদের এই ভিডিওটি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, অবশ্যই আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে।
আপনার অনুভূতি জানাবেন। আর প্রেরণা পেলে আমরা এই জাতীয় মানুষের জীবনচিত্র, বাংলাদেশের যে গ্রামীণ জীবনচিত্র, তা আপনাদের মাঝে নিয়মিত তুলে ধরবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি এস এম পলাশ। আল্লাহ হাফেজ।